জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই অপেক্ষা করছো প্রথম মেধা তালিকার ফলাফলের জন্য। প্রথম মেধা তালিকার ফলাফলটা আসলে কবে দেওয়া হবে, এই সংক্রান্ত কোনো আপডেট কি পাওয়া গেছে? ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। এখন তোমাদের সাথে সেই আপডেটটি শেয়ার করব, তারপর প্রথম মেধা তালিকার ফলাফলটা কবে দিতে পারে সেই নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা ওয়েবসাইটে যাচ্ছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট, যে এখানে নোটিশগুলো প্রকাশ হয়ে থাকে, এখানে আমরা যদি দেখি তাহলে গতকালকে 16 জুলাই একটা নোটিশ প্রকাশ করেছে। এখানে বলেছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে। অর্থাৎ সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করেছে। এই বন্ধ থাকা পরিস্থিতিতে তোমাদের ভর্তির কার্যক্রমটা আসলে চলবে। দেখো, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোও বন্ধ ঘোষণা করেছে কারা? বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করেছে। শিক্ষার্থীরা যদি এই পরিস্থিতিতে ক্লাসে আসে, পরীক্ষার কার্যক্রমগুলো যদি চলে, তাহলে তাদের একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। এজন্য তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রত্যেকটি পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ ঘোষণা করেছে। তো এই কারণেই আর কি তোমাদের সকল কলেজ, মানে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই পরিস্থিতিতে তোমাদের ভর্তির কার্যক্রম কি চলবে? কি মনে হচ্ছে তোমাদের, বলো তো? অবশ্যই ভর্তির কার্যক্রম চলবে না, যার কারণে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকা নিয়ে কোনো ধরনের নোটিশ প্রকাশ করেনি। এখন আমরা যদি তোমাদের সার্কুলারটি দেখি এবং সার্কুলারের টাইমলাইনটা একটু যদি দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হতে পারবো। দেখো, 9 তারিখে সকল কার্যক্রম শেষ হয়ে গেছে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে মোটামুটি এক সপ্তাহের মধ্যেই, মানে সকল কার্যক্রম শেষ করার এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করে, কিন্তু এখনও পর্যন্ত এক সপ্তাহের বেশি সময় হয়ে গেছে, ফলাফল দেয়নি। তোমরা নিশ্চয়ই জানো যে এখন বর্তমান দেশের পরিস্থিতিটা কীরকম। তো এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই চাইবে না যে তোমাদের ভর্তির কার্যক্রমটা চলো। আর ভর্তির কার্যক্রমটা যদি চলে, তাহলে শিক্ষার্থীদেরকে বাইরে বেরোতে হবে, কলেজে যেতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটা রিস্ক থাকে, যার কারণে ভর্তির কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে, মানে বন্ধ রয়েছে। তো তোমাদের ভর্তির কার্যক্রমটা, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো নেওয়া হবে না। এইখানে দেখো, তোমাদের যে ভর্তির নোটিশটি দিয়েছিল, মানে বিজ্ঞপ্তিটা দিয়েছিল, এখানে বলেছিল যে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে 25 জুলাই থেকে। মানে তোমাদের ভর্তির কার্যক্রম কিন্তু এখন স্টিল চলতো। মানে যদি এই পরিস্থিতিটা না সৃষ্টি হতো, তাহলে দেখা যেত যে 15 বা 14 তারিখের দিকে ফলাফল প্রকাশ করত এবং ভর্তির কার্যক্রম চলে 25 তারিখের মধ্যেই কিন্তু শেষ করে দেওয়া হতো, তারপর ক্লাস করতে পারতো শিক্ষার্থীরা। কিন্তু এখন এই পরিস্থিতির কারণেই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত এই যে সকল কার্যক্রমগুলো রয়েছে সবগুলো বন্ধ থাকবে। ভর্তির কার্যক্রম এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে শুরু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই মুহূর্তে বলা পসিবল না তোমাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করবে, কারণ এই পরিস্থিতিতে রেজাল্ট প্রকাশের বিষয়টি তো দূরের কথা, শিক্ষার্থীদের নিরাপত্তার আগে বেশি জোরদার করা হয়েছে। এবং শিক্ষার্থীরা যেহেতু আন্দোলন করছে, শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি না, ঢাকা বিশ্ববিদ্যালয় না, এখানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। তাদের যে দাবি রয়েছে যে সরকারি চাকুরিতে কোটা সংস্করণ করা দরকার, এবং এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করবে। এইটা আমরা দেখেছি এবং প্রত্যেকটা দিনই কিন্তু আমরা এই নিউজগুলো পাচ্ছি। সো তোমাদের এই মুহূর্তে আপাতত ডিগ্রি ভর্তির রেজাল্টটা প্রকাশ করবে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং কবে নাগাদ রেজাল্ট দেওয়া হতে পারে এটাও কিন্তু আমরা জানি না, এখনও পর্যন্ত অনিশ্চয়তা যে কত তারিখে রেজাল্ট প্রকাশ করতে পারে। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।